জি বাংলার সন্ধে স্লট জমজমাট, টিআরপিতেও হাড্ডাহাড্ডি লড়াই। 1 বছর আগে যখন চিরদিনই তুমি যে আমার শুরু হয়েছিল, তখন জিতু কমল এবং দিতিপ্রিয়ার অনুরাগীদের উত্তেজনা ছিল তুঙ্গে। তারপর যত দিন গড়িয়েছে, একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি হয়েছে, নায়িকা পরিবর্তন হয়েছে, টিআরপি থেকেও ছিটকে গেছে। শোনা যায় জিতুর সঙ্গে নাকি সেটের কারুর সদ্ভাব নেই। যেখানে সৎ ধারাবাহিকের সেটই একটি পরিবার হয়ে ওঠে, সেখানে ব্যতিক্রম চিরদিনই তুমি যে আমার। শিরিন পালের সঙ্গে প্রথমে জিতুর সুসম্পর্ক থাকলেও পরে নাকি তা ভেস্তে যায়। গুঞ্জন ছিল বিদায় নেবে চিরদিনই তুমি যে আমার, যদিও সেই খবরে শিলমোহর দেয়নি শিল্পীরা। গতকাল ছিল শেষ শুটিং চিরদিনই তুমি যে আমারে। জিতুর সকাল 8টায় শেষবারের মতো ধারাবাহিকের সেটে হাজির হয়েছিলেন। তা শেয়ার করে তিনি লেখেন, দ্য ফাইনাল কল অফ সিটিজে হ্যাজ অ্যারাইভড, থ্যাঙ্কিং ইউ ফর ইউর ইমেন্স লাভ অ্যান্ড সাপোর্ট। সিটিজে শেষ ডাক চলে এসছে, আপনাদের এই বিপুল ভালোবাসা ও স্নেহের জন্য ধন্যবাদ। এখানেই শেষ নয়, টলিউডের কাদা ছোড়াছুড়ি এবং পরে এসে অভিযোগ তোলার ট্রেন্ডকে টার্গেট করে তিনি বলেন, চিরদিনই তুমি যে আমার প্রজেক্টের সাথে যুক্ত সমস্ত শিল্পীদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের কোনো দুর্ব্যবহার বা হেনস্থা নিয়ে অভিযোগ থাকে তবে এখনই তা জানান, এখনই সেই অভিযোগ নথিভুক্ত করুন। প্রজেক্ট শেষে কোনো গোপন উদ্দেশ্য বা অন্য কোনো মোটিভ নিয়ে অভিযোগ সামনে আনবেন না। একজন শিল্পী হিসেবে এটা আমার খুব গায়ে লাগে। এই ধারাবাহিকে বিতর্ক তার পিছু ছাড়েনি। ভালো খারাপের মিশ্র অভিজ্ঞতা নিয়ে পথ চলা থামলো আর্যর।